আমার ভাইরা বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যই তখন ডাক দিয়ে বলছিলেন, হে আব্বা। আজরকে বলছে, আজরকে বাবা। তাইলে ইডার পূজা কইরা লাভ কি? জায়গা থেকে উঠটা লড়তে পারে না। যার ইবাদত করো, যার পূজা করো, যারে ডাক দিলে জবাব দিতে পারে না, ভালো করতে পারে না, মন্দ করতে পারে না, এর ইবাদত কইরা তো, এর পূজা কইরা তো লাভ নাই। ভালো মন্দের মালিক যিনি করতে পারে তিনি মহান রাব্বুল আলামিন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সকল বেঈমান কাফিরেরা ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে লাগছে। নমরুদের কাছে খবর গেল, নমরুদ রাগ হয়ে গেছে। নমরুদ বিশাল বড় গর্ত বানাইছে। ইব্রাহিম রে আর রাখা যাবে না যে ইব্রাহিম আমাদেরকে পূজা করতে দেয় না, আমাদেরকে মূর্তির সেবা করতে দেয় না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, যেই মূর্তি বন দিয়া, মাটি দিয়া, খের কোটা দিয়া এটারে বানায়া পেছন দিয়া বাঁশ দিয়া দাও, ফিসে যাবো একটা বাঁশ দে। এমন মূর্তির পূজা আমি ইব্রাহিম করব না। এই যুবকেরা, এই আমার মুসলমান ভাইরা, ওয়াদা করেন যতদিন বেঁচে থাকবো কোনদিন মূর্তির পূজার কাছেও যাব না। পারবে না ইনশাআল্লাহ? কে কে পারবে? দুইটা হাত আল্লাহরে দেখা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোনদিন যাবেন না। বিশাল বড় গর্ত করছে। গর্ত কইরা নমরুদ লোক লাগাইছে। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের বাহিনীরা হাতে পায়ে বেড়ি লাগাইয়া ইব্রাহিম আলাইহিস সালামকে ওই গর্তের আগুনের পারে নিয়ে আসছি। নমরুদ ডাক দিয়ে বলছিল, হে ইব্রাহিম, এখনো সময় আছে, তুমি উপর আল্লাহরে ভুলে যাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে আগুন থেকে বাঁচাইয়া দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিচ্ছুই বলে না। নমরুদ ডাক দিয়ে বলছে, হে ইব্রাহিম, আমারে তুমি আল্লাহ বলো। বলে নাউজুবিল্লাহ, আমারে তুমি আল্লাহ বলো। একবার যদি আমি নমরুদের আল্লাহ কও, তাইলে তোমারে এই জ্বলন্ত আগুন থেকে তোমারে বাঁচায় দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই মুহূর্তে একটা কথা বলছিলেন, ও নমরুদ, জীবন যাবে, জান যাবে, প্রাণ যাবে, ঈমান আমি ছাড়ব না। আমার রব একজন, এই রব ছাড়া আমি আর কাউকে একটা সেকেন্ডের জন্য আমি কাউকে আমি আল্লাহ বা রব মানব না। আমাদের রব কয়জন? আমাদের আল্লাহ কয়জন? বলেন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু
কুফুয়ান আহাদ। আমার ভাইরা, বন্ধুরা আমার, মক্কা নগরে আমার আপনার নবীকে বেঈমান কাফিররা গ্রাউ করে দাঁড় করাইয়া জিজ্ঞাসা করেছিল, মুহাম্মদ তুমি যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, আল্লাহকে, আল্লাহরে আমরা চিনি না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলে দিলেন, হে জিবরাইল, আমি আল্লাহ রব্বুল আলামিনকে চিনি না। আমার নবীর বেঈমান কাফিররা চতুর্দিকে গ্রাউ করে দাঁড় করে রাখছে। এই মুহূর্তে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা আমার নবীর কাছে নিয়ে যাও। এই সূরার মাধ্যমে আমি আল্লাহর পরিচয় পাওয়া যাবে। বল হাবিব, বলুন আপনি, আল্লাহু আহাদ, আল্লাহ যিনি তিনি এক, আল্লাহু সামাদ, আল্লাহ যিনি তিনি কারো মুখাপেক্ষী নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহকে কেউ জন্ম দেন নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ আর কেউই নাই। বলেন আল্লাহ সমান আর কেউ আছে? আর কেউ জোরে কর না। নমরুদকে জিজ্ঞাসা করেছিল, হে নমরুদ, ইব্রাহিম যে আল্লাহর কথা বলে, ওই আল্লাহর পাওয়ার আর তোমার পাওয়ার কত? কই ইব্রাহিমের আল্লাহর যে পাওয়ার আমার কম না, এর চেয়ে একটু বেশি। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে সরে বলি নাউজুবিল্লাহি মিন যালিক। তো একজন নমরুদকে বলছে, নমরুদ, ইব্রাহিমের আল্লাহর পাওয়ার আর তোমার পাওয়ার যদি এক সমানই হয়ে থাকে, আর একটু বেশি হোক কম হোক যাই হোক, পাওয়ার যখন ইব্রাহিমের আল্লাহ যে পাওয়ার, তোমার যদি এই পাওয়ার হয়ে থাকে, তাহলে একটা কাজ করো। ইব্রাহিমের আল্লাহ পূর্ব দিকে সূর্য উঠাইয়া পশ্চিম দিকে এই যে উড়াইতেছে নিবাইতেছে, লড়াইতারে না, কেউ নড়ছড় করতে পারে না। তোমার যদি এতই পাওয়ার থাকে, তাহলে তুমি উত্তর দিকে সূর্যটা উঠাইয়া একদিন মাত্র দক্ষিণ দিকে নিবাই দিবা। কতক্ষণ মাথা নিচে দিকে রাখা, আর কোনো কাম নাই। তখন লোকেরা দিকে পারবেননি, আমি তো না, আমার 14 গোষ্ঠী কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো, পারতাম না। পারব? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম আল্লাহর খলিলকে গর্তের পারে দাঁড় করাইয়া নমরুদে বলে, তুমি যদি আমারে আল্লাহ কও, জ্বলন্ত আগুন থেকে তুমি বাঁচতে পারবা। আল্লাহ বলে, আমার ইব্রাহিমের পরীক্ষা আরম্ভ হয়ে গেছে, পরীক্ষা শুরু হইছে। এই মুহূর্তে আগুনও কাছে, আর নমরুদের বাহিনীরও রেডি, আগুনে খালি ফালাইব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন, হে আল্লাহ, আপনার খলিল ইব্রাহিমের কাছে আমারে একটু যাওয়ার সুযোগ